আজ আমি তোমাদের শোনাবো সোনাইয়ের গল্প। ওহো, তোমরা তো জানোই না না সোনাইকে। সোনাই হলো একটা হাসি খুশি 7 বছরের ছোট্ট মিষ্টি মেয়ে, যার চোখে সবসময় খেলতো আনন্দের ঝিলিক আর মুখে মিষ্টি হাসি। তার মনটা ছিল খুব দুঃসাহসিক। সে পাহাড়ে ঘেরা শ্যামলী নামের খুব সুন্দর ছোট্ট একটা গ্রামে থাকতো, যা ঘিরে ছিল ঘন সবুজ বন, বিস্তৃত ধানক্ষেত আর অনেক নারকেল গাছ। গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে ছোট্ট সুন্দর বিয়াস নদী। গ্রামটি ছোট হলেও প্রাণবন্ত ছিল। রঙিন মাটির বাড়ি, বাড়ির চারিদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান, যেখানে আবার রং বেরঙের অনেক অনেক প্রজাপতিরা উড়ে বেড়াতো। আর গ্রামের মাঝখানে ছিল বিশাল এক বট গাছ। সেখানে বড়রা আড্ডা দিত আর বাচ্চারা খেলা করত। গ্রামের বাতাস ছিল সতেজতায় ভরপুর। বাতাসে ছিল ফুলের সুবাস আর পাখির গানের সুর। সোনাইয়ের কাছে তার গ্রামটা ছিল একটা রহস্যময় জগৎ, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে ছিল নতুন নতুন গল্প, যা ছিল সোনাইয়ের আবিষ্কারের অপেক্ষায়। এমনই একদিন সকালে নদীর ধারে খেলতে গিয়ে সোনাই মাটিতে একটা খুব সুন্দর সোনালি রঙের বীজ দেখতে পেল। কৌতূহলী হয়ে সে বীজটা তুলে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। সেখানে গিয়ে উঠানে মাটি খুঁড়ে সেখানে সে বীজটা পুঁতে দিল। প্রতিদিন সোনাই বীজটাকে জল দিত আর বীজের কাছে গান গাইত আর বীজকে তার স্বপ্নের কথা বলতো। একদিন সকালে সে ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখে এক রাতেই তার বসানো বীজ থেকে একটা অপূর্ব আম গাছ পূর্ণ বিকশিত হয়ে দাঁড়িয়ে আছে, আর তার ডালে ডালে ঝুলছে সোনালি ফল, যা সূর্যের মতো ঝকমক করছে। আনন্দে সোনাই একটা আম ছিঁড়ে খেতে শুরু করলো। কিন্তু সোনাইকে অবাক করে দিয়ে আমটি কথা বলতে শুরু করলো। আমটা বলল, ধন্যবাদ সোনাই, তোমার ভালোবাসা আর যত্নের জন্য। আমি আসলে এক জাদুকরী আম গাছ, আর আমি তোমার মতো দয়ালু শিশুদের ইচ্ছে পূরণ করি। সোনাইয়ের চোখে বিস্ময় ঝলমল করে উঠল। সে অবাক হয়ে গাছের দিকে তাকিয়ে রইল। তখন আমটা বলল, সোনাই, তোমার মনের ইচ্ছার কথা বলো। তখন সোনাই একটু চিন্তা করল, তারপর বলল, আমি চাই আমাদের গ্রামের সবাই খুব সুখে থাকুক, আর কারো যেন কখনো খাবার অভাব না হয়। কথাগুলো সে কিন্তু খুব আন্তরিকভাবেই বলেছিল। তখন সেই সোনালি আম গাছটা তার ডাল ঝাঁকিয়ে তার সোনালি আমগুলো মাটিতে ঝরিয়ে ফেলল। এবং অবাক কাণ্ড, প্রতিটি আম গাছের আম এক একটা ঝুড়ি ভরা খাবারে পরিণত হলো। গ্রামের সবাই আনন্দে উৎসব করে উঠল, আর সোনাই গ্রামের নায়িকা হয়ে উঠল। সেই দিন থেকে সোনাই আর তার জাদুকরী আম গাছ একসঙ্গে থেকে গ্রামের সকলের জীবন আনন্দ উৎসবে ভরিয়ে দিতে শুরু করলো। বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, কারণ তোমাদের ভালো লাগলে সোনাইয়ের আরও অনেক গল্প আছে, সেগুলোও তোমাদের বলবো। সবাই ভালো থেকো। টাটা।